হ্যালো বন্ধুরা, কেমন আছো? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালো আছি মা মেয়ে। তো দেখো, আজকে সন্ধ্যায় একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছে। আজকে আর ডেলি ভ্লগ নেই, তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপি শেয়ার ব্যাপারটা নয়, মানে আমি খাওয়ার জিনিসটা বানাচ্ছি সেটুকুই শেয়ার। কারণ রেসিপি তো সবাই কম বেশি জানে, যে আমি আজকে শেখাবো সে তবেই সেটা করবে সবাই, সেই কথাটা তো নয়। মানে আজকে আমরা এটা ঘরে বানাচ্ছি নিজের হাতে, তো ভাবলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কী বানাচ্ছি আশা করি অনেকে বুঝেই গেছো। তো চলো আর একটু আমি নিজেই বলে দিই। এটা হচ্ছে বিট আর গাজর গ্রেড করে নিয়েছি, আর তার আগে তেলের মধ্যে দিয়েছিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা। এইবার বুঝতে পারছো কী বানাচ্ছি। এটা হচ্ছে ভেজিটেবিল বানাবো, আজকে ভেজিটেবিল চপ বানাবো বাড়িতেই। তো এইসব জিনিসের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো যে বিট গাজর এগুলো কিন্তু শীতকালীন একটা সবজি। আর শীতকাল তো চলেই গেছে। তো এখন এই জিনিসগুলো কিন্তু আস্তে 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 বাজারে কিন্তু কম আমদানি হবে। তো এখন মানে যতটা পারি আমি বাজারে দেখলেই এই জিনিসগুলো নিয়ে আসি, কারণ এগুলো আমি খাই, রোজগারই খাই। তো আজকে ভাবলাম একটু করি, ভেজিটেবিল চপ বানাই। তো এই যে দেখো, আলুটাকেও আমি গ্রেড করে নিয়েছিলাম। তো প্রথমে যে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে আর একটু হিং ফোড়ন দিয়েছিলাম আমি। তো তারপরে বিট গাজর গ্রেট করা ছিল ওটা দিয়ে, তারপরে আলুটা দিয়ে ভালো করে একটা স্মুথলি পেস্ট বলতে যে পুরটা আর কি। তো পুরটা করে নিয়েছি, আর এই যে বাদামগুলো ভেজে নিয়েছি, কারণ বাদাম দিলে বেশ খেতে ভালো হয়। আর বাদামটা আমার এই যে পুরটা দেখেছো কতটুকু পরিমাণে, কিন্তু বাদামটা আমি অনেকটা দিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার একটা সমস্যা হয়েছিল কি, এই যে এত এত বাদাম পড়েছে না, যখন ভেজিটেবলগুলো ভাজতে গেছি এক একটা ভেজিটেবল একটু ফেটে ফেটে বার হয়ে গেছে। কারণ কি, ওই যখনই আমি এটা মুঠো করে বাঁধছিলাম তখনই মানে ভেতরে এত পরিমাণে বাদাম পড়েছে যে বাদাম যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে ঠিক বাইন্ড হচ্ছিল না গো। তো এই একটা সমস্যা হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে কারণ প্রচুর পরিমাণে বাদাম দিয়েছি। বাদাম তো এমনিই খেতে ভালো লাগে জানো। তো সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল যে ভেজিটেবলগুলো খেতে, আর বাইরের কোটটা এত মুচমুচে হয়েছিল। তো এখানে দেখো ময়দা নিয়েছি, এটা হচ্ছে শুকনো ময়দা, তবে অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে করে, আমার কাছে যেটা আছে সেটাই দিয়েই করেছি। আর এইখানে একটা ময়দার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে এটা একটা হালকা যে ব্যাটার করে নিয়েছি। তো ভেজিটেবিলগুলোকে আমি ধরো হাতের আকারে গড়ে নিয়েছি, গড়ে তারপরে যে ময়দার মধ্যে কোট করে এটা আমি আবার ময়দার ব্যাটারে ডুবিয়ে নিলাম। অনেকে ডবল কোট করতে পারে, কিন্তু আমার এটা সিঙ্গেল কোটই এতটা মুচমুচে আর এতটা খাস্তা হয়েছিল কি বলবো, সেটা তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। তো ওখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো যেটা বলা যায়, বাজার চলতি ওখান থেকে আমি কিনেছি। তো এখন ওর মধ্যে আবার কোট করে আমি এগুলো ভেজে নেবো। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল আর খুব খেতে টেস্টি হয়েছিল। তো এখনও পর্যন্ত যারা বন্ধুরা এখন ভিডিওটিতে লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিও, লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো, আর কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তো আজকে আমার কড়াইটা না পুড়ে গেছে, কেন বলো তো, মানে কড়াইটা বসিয়েছি, আমি ভাবছি যে কড়াইটা মানে গ্যাসটা আঁচটা কমিয়েছি, কিন্তু কমাইনি। ওদিকে জোগাড় করতে করতে এদিকে দেখছি কড়াইটা পুরো লাল হয়ে গেছে, দেখতে একটু বাজে লাগছে কড়াইটা। তো যাই হোক, চলো, ভেজিটেবিলগুলো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন এই জায়গাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো মোট 8টা হয়েছিল, মা মেয়ে দুজনে বেশ ভালোভাবেই 4টে করে ভাগ করে খেয়েছি। তবে একটু কাসুন্দি হলে ভালো হতো, ঘরে কাসুন্দি ছিল না, একটু টমেটো সস ছিল, আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো, এতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছিল উপরের কোটটা, মানে কি বলবো, তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে আরও বুঝতে পারতে। তো সত্যি খুব ভালো হয়েছিল, আর তোমরা ওইভাবে বানিও। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, অদ্রিজা ভীষণ খুশি, তবে ভাবছি আরও একদিন বানাবো। তো চলো, অদ্রিজা বলছে মা আমার কাছে একটু ভিডিও করো, আমি ভেঙে দেখাই। তো দেখো, এই যে বাইরের কোটটা এতটা সুন্দর হয়েছে আর ভিতরটাও। আর সত্যি কথা বলতে নিজের হাতে বানিয়ে জিনিস খাওয়ার আর খাওয়ানোর একটা আনন্দ মজা কিন্তু আলাদা। যারা এটা বানাও কিংবা পরিবারের লোকজনদের যদি খাওয়াও, তারা অবশ্যই জানবে যে নিজের হাতে যে কোনো জিনিস যদি বানিয়ে নিজে খাওয়া যায় কিংবা কাউকে খাওয়ানো যায়, সেটা কিন্তু অনেকটা মানে ব্যাপারটা প্রথমত হচ্ছে এটা খুবই মানে স্বাস্থ্যকর হয়। বাজার চলতি যে জিনিসগুলো হয় অনেক পুরনো তেলে ওরা ভাজে, অনেক কিছু মানে অস্বাস্থ্যকর পরিবেশে হয় আর কি, কিন্তু একটা বাড়িতে যদি করি সেটা কিন্তু একটা আলাদা লেভেলে খাদ্য গুণ সমস্ত কিছু বজায় থাকে। তো ভেতরের পুরটা এতটাই গরম ছিল, মুখের মধ্যে নিয়ে একদম মানে আমার একদম মানে সে মুখটা পুড়ে যাওয়ার অবস্থা।
তো এই যে শশা দিয়ে সস দিয়ে এই শশা বলছি পেঁয়াজ কুচি দিয়ে আর সস দিয়ে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক চলো, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও একদম, আজকের ডেলি ভ্লগের ভিডিও কোনো কিছু নেই, ভেজিটেবিলের ভিডিও। তো কম বেশি আমার মনে হয় সবাই বানায়, তো আমি এবছরে এই প্রথম বানালাম, এই বছর বলতে কি বছর শেষই হয়ে গেছে এটার, এই জিনিসটার, তবু বানালাম, বেশ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চলো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।